বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণ করো এর 28 এবং 29 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান করব। 28 নম্বরে কি দেওয়া আছে? 28 নম্বরে দেওয়া আছে যে x-1 ইন্টু x-3 ইন্টু x-5 ইন্টু x-7 মাইনাস 65, একে কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা 28 নম্বর সমাধান করি। আমরা এখানে লিখব কি যে সমাধান, আমরা এখানে লিখব যে সমাধান 28 আমার কি দেওয়া আছে সেটা আমরা লিখি যে x-1 ইন্টু x-3 into x-5 into x-7 minus 65। লক্ষ্য করে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? x-1 এর সাথে আমরা এই x-7টাকে নিব। তাহলে আমরা যদি নেই তাহলে x-7 এটাকে আমরা আলাদা রাখলাম। আবার x-3 ইন্টু x-5 এই দুইটাকে আমরা আলাদা করলাম, মাইনাস 65। এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটাকে গুণ করব। লক্ষ্য করো, তাহলে আমরা যদি দুটো গুণ করি তাহলে কী পাই আমরা? x² মাইনাস 8x মাইনাস প্লাস 7। আবার যদি এই দুটো গুণ করি তাহলে কী পাই? x² মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। এখন আমরা কি করব? দেখো এখানে লক্ষ্য করো যে এখানে x² মাইনাস 8x আছে এবং এখানেও কি আছে? x² মাইনাস 8x আছে। তাহলে আমরা এখানে একটা কিছু ধরবো। দেখো যে আমরা এখন কি করব? মনে করি বা ধরি, আমরা লিখবো যে ধরি x² মাইনাস 8x ইকুয়াল টু, আমরা কী ধরতে পারি? মনে করো আমরা m ধরলাম, তাহলে m। অতএব তাহলে আমার প্রদত্ত রাশি কী দাঁড়ায়? অতএব আমার প্রদত্ত রাশি তাহলে এইটুকুর বদলে যদি আমরা m বসাই তাহলে কী হয়? m প্লাস 7 ইন্টু m প্লাস 15 মাইনাস 65। আমরা এখন কী করবো? আমরা এই দুটো এখন গুণ করবো। তাহলে দেখো গুণ করলে কী পাই? তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হয়? m² প্লাস 22m প্লাস 7 কত? 5 7 35 5 7 হলো 3 7 1 7 3 10 অর্থাৎ 105। অর্থাৎ m² প্লাস 22m প্লাস 105 মাইনাস 65। লক্ষ্য করো এখন এই m² প্লাস 22m 105 থেকে যদি 65 বাদ দেয় তো 65 যদি মাইনাস করি তাহলে কত থাকে? 5 5 কত? 0 6 10 কত হলে 4 হলে অর্থাৎ 40। এখন এটাকে আমরা কী করবো? এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী করতে হবে আমাদেরকে? মাঝখানের এই 40 m² অর্থাৎ 40 আর এখানে m² সহ কত আছে? 1 এই দুটো গুণ করার পরে কত হয়? 40 m²। এই 22কে আমরা এমন দুইটা ভাগে ভাগ করবো যেন গুণ করলে 40 m² হয় এবং যোগ বা বিয়োগ করলে 22m হয়। তাহলে দেখো কী করা যায় এখানে। তাহলে আমরা যদি লিখি এখানে m² প্লাস 20m প্লাস 2m প্লাস 40। এখন আমরা কী করবো? দেখো এই দুটার থেকে কমন নেব এবং এই দুটো থেকে আলাদা কমন নেব। তাহলে এখান থেকে কী কমন যায়? m যদি কমন নিই তাহলে কী থাকে আমার? m প্লাস 20 প্লাস এখান থেকে কী কমন যায়? 2, তাহলে কী থাকে? m প্লাস 20। লক্ষ্য করো তাহলে এখানে এখন কি কমন যায়? m প্লাস 20 থাকে কি আমার? m প্লাস 2।
এখন আমরা কি করব, এখন আমরা এখানে m এর মান বসাবো। তাহলে দেখো m এর মান আমার কত ছিল, x² - 8x। তাহলে আমরা লিখব x² - 8x + 20। এখানে লিখব যে x² - 8x + 2। তাহলে আমরা এই পাশে কি লিখতে পারি, যে মান বসিয়ে, এখানে লিখব আমরা মান বসিয়ে। লক্ষ্য করো এখন কি করা যায়, তাহলে এখানে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। সুতরাং কি আমাদের x² - 8x + 20 × x² - 8x + 2, এটা হলো কি আমার 28 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 29 নং প্রশ্নের সমাধান নিয়ে। 29 নম্বর কি দেওয়া আছে, 29 নম্বর দেওয়া আছে যে 2b² c² + 2c² + 2a² b² - a⁴ - b⁴ - c⁴। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে লক্ষ্য করে আমরা কি করতে পারি, এখানে আমরা এখানে যদি এটা লিখি যে 4b² c² অর্থাৎ 4b² c² - 2b² c², অর্থাৎ 4b² c² থেকে যদি 2b² c² বাদ দিলে কি থাকে আমার 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। এখন লক্ষ্য করো, এখানে যদি আমরা 4b² c² কে রাখি আলাদা, এখান থেকে যদি মাইনাস কমন নেই আমরা, তাহলে কি থাকে, তাহলে এখানে কি থাকে, এখানে যদি আমরা এটা আগে লিখি, দেখো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ প্লাস 2b² c² মাইনাস 2c² a² মাইনাস 2a² b²। লক্ষ্য করো এখন কি করা যায়, এখানে এটাকে যদি আমরা বাংলায় লিখি যে 2bc এর হোল স্কয়ার, তাহলে কি হয় 2bc এর হোল স্কয়ার করলে 4b² c² মাইনাস, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিই, এখানে যদি আমরা লিখি মাইনাসের a² হোল স্কয়ার, তাহলে কি হলো মাইনাস প্লাস a⁴, তারপরে প্লাস কি b² এর হোল স্কয়ার প্লাস c² এর হোল স্কয়ার, তাহলে a² প্লাস b² প্লাস c² প্লাস কি লিখতে পারি আমরা 2bc অর্থাৎ 2 ইন্টু, দেখো 2 ইন্টু a² বলতে কি 2ab বলতে আমার মাইনাসের a² ইন্টু b কত আমার b², তারপরে কি প্লাস 2ab প্লাস 2bc 2 ইন্টু b কত আমার b² ইন্টু c কত c², তাহলে প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2 ইন্টু c² ইন্টু মাইনাস a²। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা যদি এখানে এটাকে মাইনাস a² হোল স্কয়ার, তাহলে a⁴, এখানে b⁴, এই c² হোল স্কয়ার করে c⁴, তারপরে কি প্লাসে মাইনাসে মাইনাস 2a² b², প্লাসে মাইনাসে মাইনাস 2a² b², তারপর কি প্লাস 2b² c² 2b² c² প্লাসে মাইনাসে মাইনাস 2c² a²। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কি পাইলাম a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি আমরা এটা লিখি এখানে যে 2bc এর হোল স্কয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমার এখানে a কত, a হইলো আমার মাইনাস a², তাহলে মাইনাস a² প্লাস b হইলো b²
প্লাস সি হলো আমার কত সি স্কোয়ার, এর উপর কি হোল স্কোয়ার। তাহলে একটা লক্ষ্য করো, তাহলে কী পাইলাম? এখন আমরা এই 2bc-কে যদি এ মনে করি এবং এটুকু যদি আমরা কী করি বি মনে করি, তাহলে আমরা একটা ফর্মুলা পাইছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ তৃতীয় সূত্র আমরা পাইছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এখানে লিখি এখানে, তাহলে আমার এ কত 2bc প্লাস বি হলো আমার কত মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো আমার বি। তাহলে এরকম আমরা কী পাইলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে 2bc মাইনাস বি বলতে মাইনাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা যদি দেখো এই ব্র্যাকেট উঠাই দিই তাহলে কী হয়, তাহলে আমাদের কী থাকে 2bc প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কী থাকে 2bc মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে একটু সাজাই লিখি তাহলে আমরা কী লিখতে পারি দেখো, লক্ষ্য করো এখানে বিসি আছে, তাহলে আমরা কী করতে পারি এখানে যেভাবে লিখি আমরা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে এখানে কি লেখা যায়, এখানে লক্ষ্য করো এখানে আছে 2bc, তাহলে আমরা লিখবো কি এখানে যে এ স্কোয়ার, এখান থেকে যদি মাইনাস আমরা কমন নিয়ে লিখি তাহলে কি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা বসে, তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখি। আর এটুকু সমান আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এখন এখানেও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসছে, এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসছে। আমরা যদি দেখবো বাংলায় তাহলে কী লিখতে পারি বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এইটুকু যদি আমরা বাংলায় লিখি তাহলে কী লিখি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ মাইনাস দ্বারা কী হলো গুণ হইল। তাহলে আমরা কী পাইলাম, আমরা যদি এখানে লিখি এখানে যে সাজায় যদি লিখি তাহলে কী লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। তাহলে এটা হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তা তোমরা অতি সহজেই পেতে পারো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।